গল্পের নাম কালো জাদুর অভিশাপ। চরবাউলা গ্রামটা দিনে আছিল শান্তশিষ্ট। গরু ছাগল ঘুরত, পোলাপান খেলা করত, মুরব্বীরা চায়ের দোকানে বৈশা গপ্প মারত। কিন্তু সূর্য ডুবলেই গ্রামটার চেহারা বদলাইয়া যাইত। কুয়াশা নামত হাঁটু পর্যন্ত, বাতাস ঠান্ডা হইয়া হাড় কাঁপাইত, আর চারদিক থাইকা কেমন জানি পচা গন্ধ আসত। এই এলাকাত কালো জাদুর অনেক প্রভাব আছিল। এই কালো জাদুর গুরু আছিল এক বুড়া তান্ত্রিক, নাম কবির শাহ। লোকজন কইত এই বুড়ার চোখে তাকাইলে নিজের কবর দেখা যায়। রাতে সে নাকি জিন পিচাসের লগে বৈশা ভাত খায়। হঠাৎ একদিন সে কইল, আমি হিমালয় যামু কঠিন সাধনায়, আমার ফেরার আগ পর্যন্ত কেউ কালো জাদু ছুঁইবা না। এই কইয়া সে উধাও। কিন্তু তার এক শিষ্য আছিল, সেলিম তান্ত্রিক। লোকটা ছিল ভিতরে ভিতরে শয়তান। লোভে তার বুক পচা মাংসের মতো কালা হইয়া গেছিল। সে কইল, গুরু নাই, এখন আমিই রাজা। গ্রামের এক গরিব ঘরে আছিল একটা 6 বছরের মাইয়া, রুনা। মাইয়াটা আছিল এতই নিষ্পাপ, দেখলে মনে হইত ফেরেশতা নামছে মাটিতে। এক অমাবস্যার রাত, চারদিক অন্ধকার, কুকুরও ডাক বন্ধ কইরা দিছে। সেই রাতে সেলিম তান্ত্রিক চুপচাপ রুনাদের উঠানে ঢুইকা পড়ে। তার হাতে আছিল মানুষের আঙুলের হাড়, কালামাটির পুতুল, রক্ত ভেজা সুই আর শ্মশানের ছাই। সে উল্টাপাল্টা মন্ত্র পড়া ফালায়। হঠাৎ মাটি দপ করে কাঁপে। রুনা ঘুমের ভিতর চিৎকার দিয়া উঠে, অমাগো অমাগো! তার চোখ উল্টাইয়া সাদা হইয়া যায়, মুখ দিয়া কালা ফেনা বাইর হয়, গলা দিয়া আওয়াজ আসে, খর খর। পরদিন থাইকা রুনা আর মানুষ থাকে না। সে সারাদিন এক কোনায় বৈশা দেয়ালের দিকে তাকাইয়া থাকে। আর রাতে সে আর মাইয়া না, একটা পিচাস। প্রথম রাতে গ্রামের এক রাখালকে মেরে ফেলে, তার গলা চিরা, রক্ত নাই শরীরে। দ্বিতীয় রাতে এক বুইড়া মসজিদের পাশ থাইকা উধাও। পরদিন তার লাশ পাওয়া যায় পুকুরে, উল্টা ভাষা, মুখে মাটি ঠাসা। গ্রামে কানা ঘোষা শুরু, মাইয়ার শরীরে পিচাস ঢুকছে। এক রাতে কয়জন সাহসী মানুষ লুকাইয়া দেখে রুনা খালি পায়ে কবরস্থানের দিকে যাইতাছে। তার পা মাটিতে লাগে না, সে হাওয়ার উপরে ভাসতাছে। সে কবর খুঁড়ে লাশ বাহির করতাছে, লাশের বুক চিরে মাংস খাইতাছে। তার মুখ লম্বা হইয়া গেছে, ছুরির মতো দাঁত বাহির হইছে, চুল আকাশে উড়তাছে। গ্রামটা একটা জাহান্নাম হইয়া গেছে। মানুষ সন্ধ্যার পর দরজা খোলে না। বাচ্চারা কান্না করলে মায়েরা মুখ চেপে ধরে, চুপ কর, পিচাস শুই না ফেলবে। শেষে গ্রামের মুরব্বীরা কইল, কাবির সারে আনতে হইব, না হইলে গ্রাম শেষ। 3 জন পাহাড়ে গিয়া বুড়ারে খুইজা বাহির কইরা সব কইল। কবির শাহ সব শুইনা লাঠিতে ভর দিয়া দাঁড়াইয়া কইল, আমার শিষ্য পাপ করছে, তার শাস্তি তোদের ভোগ করতে হইতাছে। সে রাতে কবরস্থানের মাঝখানে আগুন জ্বালাইল, চারদিকে লাশের হাড় দিয়া বৃত্ত আঁকল। এরপর মন্ত্র পড়ল, ফিরে আয় কালা চাঁদ, ফিরে আয়। ঠিক তখনই রুনা দৌড়াইয়া আসে। তার শরীর উল্টা দিকে বাঁকতাছে, হাড় ভাঙার শব্দ। তার মুখ থাইকা পশুর মতো আওয়াজ বাইর হইল। সে কইল, এই শরীর আমার। এরপরে পিচাস সামনে আইল, কালা ছায়ার মতো, চোখ লাল আগুন। কবির শাহ চিৎকার কইরা উঠল, এই মাইয়া নিষ্পাপ, এরে ছাইরা দে। পিচাস কইল, অসম্ভব, আমি এরে ছাড়তাম না। কবির শাহ কইল, তোর জাগা কবরের তলে। হঠাৎ আকাশ ফাইটা বজ্র পড়ে, মাটি ফাইটা যায়। রুনার শরীর থাইকা কালা একটা ধোঁয়া বাইর হয়। পিচাস চিৎকার করে, আমি আবার ফিরমু, আর ধোঁয়া হইয়া মিলাইয়া গেল বাতাসের লগে। রুনা মাটিতে পইরা গেল, নিঃশ্বাস চলতাছে, সে বাইচা গেল। পরদিন সেলিম তান্ত্রিকের লাশ পাওয়া গেছে কবরস্থানে। তার বুক চিরা, জিভ কাটা, চোখ দুইটা নাই। লোকজন কইতাছে পিচাস যাওয়ার আগে তার প্রথম বদলা নিছে। আজও চরবাউলা গ্রামে মানুষ কয়, রাত হইলে ওই জঙ্গলের দিকে তাকাইও না, কারণ রুনার চোখ দিয়া এখনো পিচাস তাকায়। আর এইটাও কয়, কালো জাদুর ঋণ কখনো মাফ হয় না।